হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে দেখেন, দুইটা মুরগি আমি পালি ছাদে। ছাদে আমার পাখির খাঁচার ভিতরে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা এনেছিলাম। এখন আমি এগুলোরে চাউল এবং কাসকি মাছ, মলাই মাছ খেয়ে এতটুকু বড় করেছি। আমার খুব ভালো লাগে গলা ছিলা মুরগি পালন করতে, সেজন্য আমি বাচ্চা দুইটা আনছিলাম। সবাই জানাবেন কেমন হয়েছে আমার মুরগি দুইটা। তো এখন আমি যে ধনেপাতা ফ্রোজেন করব শেষবারের মতো, তা আমি কিন্তু 40 টাকা দিয়ে এতগুলো ধনেপাতা নিয়ে আসছি। এগুলো দেশি ধনেপাতা, সবসময় আমি এই ধনেপাতাটা খাই। আমার এই ধনেপাতাটার ফ্লেভার অনেক ভালো লাগে। তো এগুলো আমি এখন বেছে নিচ্ছি। যতটুকু নরম অতটুকু আমি বেছে আপনাদেরকে দেখাচ্ছি। গোড়া এবং শক্ত ডগাগুলো ফেলে দিব। আমার সাথে আপনারা থাকেন। এই তো আমি বেছে নিয়েছি কিন্তু ধনেপাতাগুলো। এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি একটু শুকাতে দেব। ধুয়ে নিচ্ছি, আমার সাথে থাকেন। কেউ যদি লাইক দিতে ভুলে থাকেন তাহলে আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। 5 মিনিটের ভিডিও। আসলে আমাদের গৃহিণীদের সব কিছুই করতে ভালো লাগে, কিন্তু বাসা ভাড়া থাকলে কিছুই করা যায় না। নিজের বাড়ি ঘরে থাকলে সব কিছু লালন পালন করা যায়, গাছগাছালি লাগানো যায়। আজকে এখানে কালকে ওখানে, এভাবে থাকলে কিছুই করতে পারি না। শখ থাকলেও শখ পূরণ করা যায় না। তো ধনে পাতাগুলো আমি কিন্তু একটু বাতাসে শুকিয়ে নিয়েছি। একবারে ঝরঝরা হয়ে গেছে, একটুও পানি নাই। খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখন আমি এগুলো প্যাকেট করে নিব। আমি এর আগে ধনেপাতা ফ্রোজেন করেছি সিদ্ধ করে ভাপা দিয়ে। আজকে আমি সিদ্ধ করব না, ভাপা দিব না, এই তরতাজা এগুলো প্যাকেট করব। এভাবেও রাখা যায়। আমি আজকে তাজাগুলো আমি প্যাকেট করেছি, 3টা প্যাকেটে রেখে দিলাম। এভাবে এখন এগুলো ফ্রিজে রেখে দেব। তো চলে আসলাম রান্না করতে। আজকে তেমন রেসিপি রান্না করব না, বড় মাছ খেতে ভালো লাগে না। আমার রেসিপিতে প্রতিদিন বড় মাছ থাকে, তো আজকে ছোট ছোট মাছ ফ্রিজে ছিল, সেই ছোট মাছগুলো রান্না করে নেব। ছোট ট্যাংরা মাছ বা বজুরি মাছ আমরা যে ভাষায় বলি, সেগুলো আমি বেছে নিয়েছি। আমি ছোট মাছ কাটার জন্য কষায় রান্না করে খেতে পারি না, সেজন্য সব রকমের মাছই আমার ভেজে খেতে হয়। মাছগুলো ভেজে আজকে রান্না করব। তো মশলা দিয়ে আমি মশলাগুলো এখন কষিয়ে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভুনা করে নিব ছোট মাছগুলো। তো আমার সাথে থাকেন। পুরনো বন্ধুরা তো আমার ভিডিও দেখেন, নতুন যারা যুক্ত হবেন তারা আমার ভিডিও দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একদিন পর আমি ব্যাগ দিয়ে দিব, আপনারা ধৈর্যহারা হবেন না। ধৈর্যহারা হলে হবে না। কিছু কিছু আপুরা আছে সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নেয়, এগুলো করবেন না। নতুন যদি এসে থাকেন তাহলে পুরনো আপু ভাইয়াদের কাছ থেকে সব কিছু শিখে নেবেন, কিভাবে কি করতে হয়। আপনারা চলেই আসেন বন্ধু করেন, একদিন না যাইতেই বলেন যে বন্ধু করলেন না, উঠিয়ে নিয়ে যান। এগুলো ঠিক না। রমজান মাসে দেখতে দেখতে কিন্তু আমাদের রোজাগুলো চলে গেছে। আমার কিন্তু একটুও খারাপ লাগেনি রোজা থাকতে, ভালোই লাগতেছে। আল্লাহর মাস, রহমতের মাস, আমাদের মাগফিরাতের মাস, নাজাতের মাস, ভালোই লাগে। সবাই যেন, যে যেখানে আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন। নামাজ পড়ে দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। তো এই তো পরিমাণ মতো পানি দিলাম। এই যে দেখেন, ছোট ছোট ট্যাংরা বচুরি মাছ আমি ভেজে নিয়েছি, এগুলো এখন বোনা করে নিতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে এ পর্যন্ত থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, সবগুলো রোজা যেন সবাই করতে পারেন, সবার জন্য দোয়া করি।
আর বিশেষ করে কবরবাসীদের জন্য সবাই দোয়া করবেন। তারা তো এখন কষ্ট থেকে মুক্ত আছে। আমরা বলতেছি যে কতদিনে রোজা শেষ হবে, আর তারা বলতেছে যে রোজা যেন শেষ না হয়, তাদের আযাব শুরু হয়ে যাবে আবার রোজা শেষ হলে। তারা কান্নাকাটি করে রোজা যেন শেষ না হয়। আর আমরা তো বলি যে রোজা 1 মাস চলে যাবে কবে। অনেক কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার রান্না হয়ে গেছে, ছোট একটা রেসিপি দিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।